আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মুড়ি দিয়ে অসাধারণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা একবার খেলে মানুষ বারবার খেতে চাইবে, এতটাই মজার। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মুড়ি। এবার আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মুড়িগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে নিব। মুড়িগুলোকে ভিজিয়ে নিয়ে এরপর আমি এখান থেকে পানি ছেঁকে নিচ্ছি। পানি ছেঁকে নিয়ে এটাকে একটি বাটিতে নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে এগুলোকে ভালো মতো ম্যাশ করে নেব। এগুলোকে ভালো মতো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। এবার সেদ্ধ আলু আমি এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সেদ্ধ আলু গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এখন এর সাথে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। তবে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। সব উপকরণগুলোকে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়ে ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে আমি প্রথমে চপের মতো বানিয়ে নিচ্ছি। এরপরে চারপাশ মসৃণ করে দিচ্ছি। আমি এই নাস্তাগুলোকে এভাবে নাগেটসের শেপে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো আমি নাগেটসের শেপে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভাজার পালা। চুলায় ফ্রাই প্যানে তেলটা ভালো মতো গরম করে আমি এই নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। তেলটা যদি ভালো করে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু এগুলো তেলে ভাজার সময় ভেঙে যাবে। চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বা লাঞ্চ বক্সেও কিন্তু দিয়ে দিতে পারেন। সন্ধ্যার হালকা নাস্তা হিসাবেও কিন্তু এটা খাওয়া যায়। এটা তৈরি করতে বেশি একটা টাইমও লাগে না, আর এটা খেতে এত মজা। এই মুড়ির নাস্তাগুলো কিন্তু উপরে ক্রিস্পি বাট ভিতরে সফট। এটা যদি আপনারা কাউকে করে খাওয়ান সে কিন্তু কখনোই বুঝবে না যে এটা মুড়ির তৈরি। মুড়ির নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আজকে এই পর্যন্তই।